নমস্কার জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানে হাজির প্রশান্ত ভট্টাচার্য, বাস্তু এবং জন্ম তারিখ নিয়ে অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠান আপনারা দেখছেন সরাসরি, তাই যদি কারোর মনে হয় কারোর ব্যক্তিগত জন্ম তারিখ নিয়ে আলোচনা করার প্রয়োজন আছে ফোন করতে পারেন। কারোর যদি বাস্তুগত বিষয়ে কিছু জানার থাকে ফোন করতে পারেন। অন্যান্য দিনের মতন আজকেও আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে চাইব। কিছু বাস্তু সংক্রান্ত বিষয়ে, কিছু এডুকেশন, কিছু ক্যারিয়ার নিয়ে আলোচনা করতে চাইব। কিন্তু প্রত্যেক দিনই আমি চেষ্টা করি আপনাদের সামনে কিছু কিছু ব্যক্তিগত অভিজ্ঞতার সম্মুখীন যে আমি হই, সেটা বাস্তু হোক বা যেটা বার্ত অনুযায়ী হোক, তার একটা আলোচনা আমি করে থাকি। সেরকমই একটা আলোচনা আমি আজকে আপনাদের সঙ্গে করতে চাইব, সেটা বাস্তু ওরিয়েন্টেড। এই যে বিভিন্ন বাড়িতে, ফ্ল্যাটে, ভাড়া বাড়িতে বা কাজের জায়গায়, কারখানায় বলুন, অফিসে বলুন, বাস্তু ভিজিট করি, এটা এক এক রকম এক্সাম্পল তৈরি হয়, উদাহরণ তৈরি হয়। যেমন আমি যদি আপনাদেরকে বলি, আমি এই যে আজকে এখানে প্রোগ্রাম করতে এসেছি, তার লাস্ট ধরুন 2-3 দিন আগে যে ভিজিটটা আমি করলাম, সপ্তাহে মোটামুটি 2-3 দিন ভিজিট থাকে আমাদের, একসঙ্গে হয়তো 2-3 জনকে ঠিকঠাক করলাম যে আজকে আমি ভিজিটই করবো সারাদিন। সেখানে তো 4 জনের বাড়িতে যেতে হবে, 4টে যে কাজ করতে হবে। তো সেই একটা অভিজ্ঞতা আপনাদের জানাই। গত সপ্তাহে ব্যারাকপুরে আমি একটা বাড়িতে গেছিলাম। এটা অনেক পুরনো দিনের একটা বাড়ি, নতুন ফ্ল্যাট নয় বা একদম রিসেন্ট তৈরি নয়, বহু পুরনো একটা বাড়ি। এখানে জেনারেশন ওয়াইজ বহু মানুষ একটা টাইমে ছিলেন। এবার জেনারেশন কমতে কমতে কেউ বিদেশে চলে গেছে, কেউ দেশেই অন্য কোনো একটা স্টেটে গিয়ে কাজকর্ম করছে, পড়াশোনা করছে, বা যাই হোক, মানে লোক সংখ্যা আস্তে আস্তে কমছে। একটি ফ্যামিলি, যৌথ পরিবার ছিল, অনেক বড় বাড়ি ছিল। এখন একটি পরিবার ওখানে থাকে, ছেলে, মেয়ে, বাবা, মা, এই 4 জনের পরিবার, অনেক বড় বাড়ি। তো ওনারা একটা পোর্শন নিয়ে থাকেন। তো ওনারা ফিল করছেন যে আগে যেমন ছিলেন, তাদের ইকোনমিক কন্ডিশন, তাদের হেলথ, তাদের মেন্টাল স্টেবিলিটি, যে যা কিছু ছিল জীবনে, আনন্দ যাই ছিল, সেটা লাস্ট 5-6 বছর ধরে ডে বাই ডে ডেটোরিয়েট করছে। এই জন্য ওনারা আমাকে ডেকেছেন। আমি যেটা প্রথমে ভেবেছিলাম, যেটা ম্যাক্সিমাম পুরনো বাড়িতে গেলে পরে যেটা হয়, যে প্রশান্তদা আমরা প্রমোটিং করতে দেবো বাড়িটাকে, সেক্ষেত্রে আমাদেরকে অ্যাডভাইস করুন কি করে কি করা উচিত, বা কোন পোর্শনটা আমরা নেব কিছু একটা। এটাই ম্যাক্সিমাম টাইম হয়ে থাকে পুরনো বাড়ির ক্ষেত্রে। কিন্তু এনারা দেখলাম একদম অন্যরকম বললেন, যে আমরা একেবারেই বাড়ি ছাড়ছি না, আমাদের বাড়িতে পুজো টুজো হয়, পুজোর সময় সবাই আসেন, আমরা একত্রিত হই, ভালো কথা, কিন্তু আমাদের এই কন্ডিশনটা চলছে কেন। এইবার এটা দেখতে গিয়ে যেটা দেখলাম, যতই হোক একান্নবর্তী পরিবার যখন অনেকে মিলে ছিলেন, এবারে যখন কিছু পরিবারের মেম্বার বাড়ে, পুরোনো আমলের বাড়িকেও কিছু কিছু কনস্ট্রাকশন নতুন করে নিয়ে বাড়িয়ে নিতে হয়। এইবারে তাদের যে ভাইরা সব ভাগ ভাগ হয়েছিলেন, সেখানে তখন 2-3 জনের পরিবারে কিছু নতুন অল্টারেশন করতে হয়েছে। কারোর বেডরুমকে শিফট করে অন্য জায়গায় নিতে হয়েছে, রান্নাঘর চেঞ্জ করতে হয়েছে। তার মধ্যে একটা কাজ, যেটা 2018-19-এ, ঠিক উনি যে টাইমটা বলছেন, এগুলো আমার কোশ্চেনের আনসার ওনারা দিচ্ছেন আমায়, 18 সাল নাগাদ একটা, উনি নিজে যে পোর্শনটাতে ওনারা থাকেন, ওনারা একটা অন্য পোর্শনের ওয়াশরুম ব্যবহার করতেন। এবার সেটা ভাগে পড়েছে অন্য কোনো ভাইয়ের, সেটা তার আন্ডারে চলে গেল। এবার যখন একটা পোর্শন তারা ভাগ করে নিয়ে নিলেন, সেই পোর্শনে কোনো ওয়াশরুম নেই। একটা ঘরকে তারা কিচেন করেছেন, আর নতুন করে একটা ওয়াশরুম তাদেরকে বানাতে হয়েছিল। আমার কাছে এটাই কোশ্চেন থাকে, যে নতুন কোনো কনস্ট্রাকশন হয়েছে কিনা, কিছু প্লাস মাইনাস হয়েছে কিনা। এটা করতে গিয়ে এটা কিন্তু তাদের পুরনো প্ল্যানে নেই, কথাটা ভালো করে বুঝবেন, প্ল্যানে নেই, প্ল্যানের বাইরে এটা। এগুলোর সময় ফিজিক্যাল একটা অবজারভেশন খুব জরুরি হয়ে পড়ে আমাদের। সেটা করতে গিয়ে যখন আমি কম্পাস মেপে দেখছি, তখন দেখতে পাচ্ছি ওইটা তৈরি করা হয়ে গেছে সাউথ ওয়েস্ট জোনে। কিচেন, যেটা একটা ছোট একটা ঘরকে ওনারা, কিচেন ছিল না এই পোর্শনে, কিচেন করেছেন, সেই কিচেনটা ইস্টে করেছেন। কোনো সমস্যা নেই, ইটস ওকে, তার জন্য কোনো ডিস্টারবেন্স আসতে পারে না। কিন্তু এই যে একটা ওয়াশরুম সাউথ ওয়েস্টে তৈরি হলো, যেটা 100% বাস্তু বিরুদ্ধ, তাহলে এটার একটা মারাত্মক এফেক্ট এই যে পরিবারের 4 জন মানুষ, তাদের প্রত্যেকের ওপর এসে কিন্তু পড়বে। কারণ সাউথ ওয়েস্টকে আমরা বলি স্টক ইয়ার্ড, মানে আমি এক জায়গা থেকে পারছি সোর্স, আমি একটা পেলাম, যা কিছু ভালো জিনিস পেলাম সেটা আমাদের দেয় নর্থ ইস্ট, আর সাউথ ওয়েস্ট, এই যে জোনটা, এটা স্টক, যা কিছু ভালো তাকে ধরে রাখা।
এবারে যা কিছু ভালো বলতে আমি কিন্তু সব কিছু বোঝাচ্ছি, নট অনলি মানি, কারোর সঙ্গে ভালো সম্পর্ক, ভালো স্বাস্থ্য, বেঁচে থাকা, সব যে টিকে থাকা, সেটা সাউথ ওয়েস্ট, সেখানে ডিস্টারবেন্স শুরু হয়েছে। আসছি আলোচনা। হ্যালো। হ্যালো। হ্যাঁ, নমস্কার। নমস্কার দাদা, আমি পবন মণ্ডল বলছি বারুইপুর থেকে। আচ্ছা, আর একটু জোরে বলবেন কাইন্ডলি। পবন মণ্ডল বারুইপুর থেকে। আচ্ছা আচ্ছা, পবন বাবু, কি ব্যাপারে কথা বলবো আমরা? আমি একটু বাস্তু সম্পর্কে আলোচনা করতে চাইছি। আপনার নিজের? হ্যাঁ, নিজে। আচ্ছা, আপনার বাড়ি না ফ্ল্যাট? ফ্ল্যাট। বারুইপুর থেকে বলছেন বললেন? বারুইপুর। আচ্ছা, ফ্ল্যাটের ডায়াগ্রামটা আমাকে একটু বলতে পারবেন? আপনার ফ্ল্যাটে ঢোকার মেন এন্ট্রান্সটা কোন দিকে, এগুলো একটু বলুন। হ্যাঁ, আমার মেন গেট হচ্ছে সাউথ ওয়েস্টে। সাউথ ওয়েস্টে মেন গেট? হ্যাঁ। আমরা আলোচনা করছিলাম, জানি না শুনছিলেন কিনা। সাউথ ওয়েস্ট, আচ্ছা। এবার বাড়িতে ঢুকলাম, ফ্ল্যাটে ঢুকলাম, ঢোকার পর ডান দিক বাদিকে আমাকে একটু বলুন আপনার ওয়াশরুম, বেডরুম, কিচেন, এগুলো বলুন। দুটো বেডরুম আছে, একটা নর্থ ইস্টে আছে, একটা নর্থ ওয়েস্টে আছে। দাঁড়ান এক মিনিট। বেডরুম হচ্ছে নর্থ ওয়েস্ট আর নর্থ ইস্টে একটা আছে। নর্থ ইস্ট আর একটা নর্থ ওয়েস্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দুটোই বেডরুম? হ্যাঁ, দুটো বেডরুম আছে, দুটো বাথরুম আছে, একটা ইস্টে পড়ছে, একটা সাউথ ইস্টে পড়ছে। এক মিনিট, একটা ইস্টে একটা সাউথ ইস্টে। আর কিচেন যেটা আছে সেটা ওয়েস্টে। টু বেডরুম ফ্ল্যাট আপনার? হ্যাঁ, টু বেডরুম ফ্ল্যাট। ওয়েস্ট। আচ্ছা, আমি একবার রিপিট করছি। মেন গেট আপনার সাউথ ওয়েস্ট দিয়ে ঢুকলেন, বেডরুম নর্থ ওয়েস্ট নর্থ ইস্ট, বাথরুম দুটো ইস্ট আর সাউথ ইস্ট, আর কিচেন হচ্ছে ওয়েস্ট। তাহলে সাউথের যে পোর্শনটা, ওটা কি ড্রয়িং রুমে গেল? রাইট, ওকে, ঠিক আছে। আচ্ছা, কজন ফ্যামিলি মেম্বার আছেন আপনারা? আমরা 4 জন থাকি। 4 জন, মানে আপনার ছেলে মেয়েরা, আপনার নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করব, তারপরে আমি আলোচনায় যাব। আপনার পার্সোনাল প্রফেশন না সার্ভিস? না, আমার পার্সোনাল প্রফেশন। এবার আমি এক এক করে আসছি। বাস্তু বলছে, যদি বাস্তুকে আমরা বিলিভ করি, আমি একটু আগেই বলছিলাম, জানি না শুনছিলেন কিনা আপনি, সাউথ ওয়েস্ট হচ্ছে আমাদের লাইফে ধরে রাখার জায়গা। আচ্ছা, তার আগে আরেকটা কোশ্চেন করি, কতদিন আছেন এখানে আপনারা? আমি জাস্ট ফ্ল্যাটটা নিয়েছি, 3 বছর হয়েছে। 3 বছর, ওকে। এখানে একটা জিনিস বলি, নর্থ ইস্ট আমাদের দেয়, নর্থ আমাদের দেয়, সাউথ ওয়েস্ট তাকে ধরে রাখে। ফার্স্ট আপনার হচ্ছে সাউথ ওয়েস্টের এন্ট্রান্স, যেটা অত্যন্ত খারাপ। এই ফ্ল্যাটটা নেবার আগে যদি কারোর সঙ্গে আলোচনা করেছেন কিনা জানি না, আমি আমার সঙ্গে আলোচনা করলে আমি আপনাকে অ্যাভয়েড করতে বলতাম, ফ্ল্যাটটা নিতে বারণ করতাম। প্রথম পয়েন্ট, এটাতেই মাইনাস হয়ে গেল। এবার আমি ফ্ল্যাটের ভেতরে ঢুকলাম, ঢুকে বাদিকে ওয়েস্টে আপনার রান্নাঘর, সমস্যা নেই, ইটস ওকে। সেকেন্ড হচ্ছে নর্থ ইস্টে বেডরুম, সাউথ নর্থ ওয়েস্টে বেডরুম। নর্থ ইস্টে ইঞ্জিনিয়ারের বেডরুম হতে নেই, ঠিক আছে, আমার অসুবিধে নেই, হলো। নর্থ ওয়েস্টের বেডরুম যদি বাচ্চাদের জন্য করে থাকেন ভালো, বা যেই থাকুন না কেন, ইটস ওকে, সমস্যা নেই। এবার আমি চলে আসছি সাউথ ইস্ট। আপনি যেহেতু, কেন জিজ্ঞেস করলাম আপনি সার্ভিস করেন না বিজনেস করেন, আপনি যদি সার্ভিস করতেন তাহলে কিন্তু একটা ফিক্সড স্যালারি পাচ্ছেন, ভালো করে খেয়াল করুন। একরকম কন্ডিশন, যখনই আপনি বিজনেস করছেন, হতে পারে এই মাসে 50,000, হতে পারে পরের মাসে 30,000, হতে পারে 10,000, পরের মাসে 70,000, মানে ভ্যারিয়েবল, তাই তো? এবার এখানে কি হবে আমি জানি না, সেটা আপনি বুঝবেন। কি কি হওয়ার সম্ভাবনা, ভালো মন্দটা বলে দিই। প্রথম কথা, এটা 100% বাস্তু বিরুদ্ধে একটা ফ্ল্যাটে কিন্তু আপনি আছেন, এটা মাথায় রাখুন। আজকে আমি অন এয়ারে বলছি, রাইট প্রোগ্রামে। এখানে থাকলে পরে কি কি হবে? প্রথম হচ্ছে, আপনি বলবেন এক কথায় যে প্রশান্তদা 3 বছর আগে যা ছিলাম তার থেকে এখন খারাপ আছি। আমি এক এক করে বলিনি, পরে আপনি আলোচনা করবেন। এবং এটা কোথায় কোথায়? এভরি সেক্টর, ইকোনমিক কন্ডিশন, হেলথ, রিলেশন, বাচ্চাদের পড়াশুনো, মানে সব কিছু ইনক্লুডিং অল। আপনি কোনো একটা দিক বলতে পারবেন না যে প্রশান্ত আমি ভালো আছি। এটা কে করবে? সাউথ ওয়েস্ট। এক। এবার আমি চলে আসছি প্রপার ইকোনমিক। ওই যে বললাম ভ্যারিয়েবল ইনকাম আপনার হবে। সাউথ ইস্ট হচ্ছে অগ্নিকোণ, আমাদের রোজগার দেওয়া এবং ধরে রাখা, দুটোর কাজ করছে। দুটোতেই আপনার ডিস্টারবেন্স। আপনি কিসের ব্যবসা করেন? আমি আসলে মানে কনস্ট্রাকশন, মানে কন্ট্রাক্ট বেসিস কাজ করি, মানে কনস্ট্রাকশন। তারপরে আমাকে একটা জিনিস বলুন তো, আপনি 3 বছর আগে যে কাজ করতেন এখন করছেন, ভালো না খারাপ, না ব্যবসা যাবে যাবে? না না, একদমই না। কারণ আমি 3 বছর আগে যে কাজটা করতাম তার ফলশ্রুতিতে আমি ফ্ল্যাট কিনেছি, তারপরে থেকেই প্রবলেমটা আমি এখন ফেস করছি 3 বছর পরে। ইকোনমিক কন্ডিশন ডেটোরিয়েট হতে হতে দাদা ডেঞ্জারাস জায়গায় চলে যাবে। এটা হচ্ছে দাদা, হবে। কাজকর্মগুলো লাটে উঠে যেতে পারে, ছেলে মেয়েদের পড়াশোনা সব কিছু, জায়গাগুলো ছিল সেগুলোকে সব মানে নষ্ট হচ্ছে আস্তে আস্তে। মানে আমি একটা দিক বলতে পারবো না দাদা যে ভালো হবে। আমার অ্যাডভাইস হবে ইমিডিয়েট এই ফ্ল্যাটটা থেকে কুইট করুন, ছেড়ে দিন।
পারবেন? এটা তো মুশকিলের বিষয় দাদা, জাস্ট মানে নিয়েছি 3 বছর, বুঝতেই পারছেন এখনো ইএমআই পুরোপুরি মানে বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। শুনুন, রাস্তা হচ্ছে 3টে, তার মধ্যে একটা রাস্তা এখানে অ্যাপ্লিকেবল হবে না। আমি যদি আপনাকে এন্ট্রান্স চেঞ্জ করতে বলি, নেভার পসিবল। আমি যদি আপনাকে মুশকিল আছে এন্ট্রান্স, হবেই না, হবেই না, ফ্ল্যাটে হবে না। এবার আপনাকে আমি বললাম সাউথ ইস্ট থেকে বাথরুমটা তুলে অন্য কোথাও করুন, পারবেন না। তাহলে রিকনস্ট্রাকশন চ্যাপ্টারটা ক্লোজড। হাতে রইল দুটো, ছেড়ে চলে যাব নয় রেমেডি অ্যাপ্লাই করব। ছেড়ে চলে যেতে পারছেন না, ইমিডিয়েট সৃজনতম অ্যাপ্লাই করুন যদি আমার কথা মানেন। আচ্ছা দাদা, যদি আমার কথা মানেন, বাস্তুকে কন্ট্রোল করবার বিভিন্ন রাস্তা আছে, কিন্তু যেহেতু আপনি আমাকে ফোন করেছেন, আমি যে রাস্তা দিয়ে হাঁটি, আমার যা মানে পথ, তাতে আপনাকে একমাত্র এখান থেকে সেভ করতে পারে সেই যন্ত্রণ। পারলে স্থাপন করুন, না হলে পরিষ্কার বলে দিচ্ছি, ডে বাই ডে আপনি একটা দিক বলতে পারবেন না দাদা আমি ভালো আছি। সম্পর্ক ডিস্টার্ব করবে, স্বামী স্ত্রীর হেলথ ডিস্টার্ব করবে, ছেলে মেয়েদের পড়াশুনো ডিস্টার্ব করবে। আপনি আমাকে একটা দিক বলুন, দাদা আমি এদিকে ভালো আছি। না 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 দাদা, সব থেকে হেফাজত হয়ে রয়েছে। ইমিডিয়েট দুটো অপশন দিয়ে রাখলাম, মাথায় রাখুন। পারলে ছেড়ে চলে যাব অন্য কোনো বাস্তুসম্মত ফ্ল্যাটে, নতুবা রেমেডি অ্যাপ্লাই করব, এছাড়া রাস্তা নেই দাদা। এবং এখানে যদি আপনি মনে করেন, কথা বলছি, বিজনেস ডেটোরিয়েট করছে, আপনি আমার কাছে বা কারো কাছে গেলেন, আপনার বিজনেস ডেভেলপমেন্টের জন্য কিছু রেমেডি দেওয়া হলো, নো ওয়ার্ক অ্যাট অল, কাজ করবে না। এটা ভালো করে জেনে রাখুন, এই বাস্তু সবটাকে ড্যামেজ করে দেবে। যত ভালো রেমেডি অ্যাপ্লাই করুন, করতে দেবে না। এখানে আমার সৃজনতম অ্যাপ্লাই করতে হবে, আর সাউথ ওয়েস্টের এন্ট্রান্সে আমাদের কিছু রেমেডি অ্যাপ্লাই করতে হবে এই জায়গাটাকে ব্লক করার জন্য, নেগেটিভটাকে। এই দুটো রাস্তা আমাদের করতে হবে দাদা, কেমন? ঠিক আছে দাদা, ঠিক। পারলে যোগাযোগ করবেন, বারুইপুরে থাকেন, এমন কিছু দূরে নয়, ঠিক করে দেওয়া যাবে। ওকে দাদা, ভালো থাকুন। যাই হোক, আমরা আলোচনা করছিলাম সাউথ ওয়েস্টে যে বাড়িতে গেছিলাম তিনি বাথরুম বানিয়েছিলেন, আর এখানে আমরা কি পেলাম, সাউথ ওয়েস্টে মেন এন্ট্রান্স করা হয়েছে, তার সঙ্গে ইনক্লুডিং কি সাউথ ইস্টে বাথরুম রয়েছে। ভালো হতে পারে না। এগুলো আমাদের কাছে এক একটা এক্সাম্পল। এটার দ্বারা এটা বোঝা যে বাস্তুতে যদি আমরা বাস্তুসম্মতভাবে বসবাস না করি বা কর্ম না করি, আমার ভাষায় যদি বাস্তুর আশীর্বাদ না পাই, তাহলে কিন্তু খুব সমস্যা। হ্যালো, বীরভূম থেকে বলছি। কোত্থেকে বলছেন? হ্যাঁ, বীরভূম থেকে বলছি। আচ্ছা, কার বিষয়ে, কি বিষয়ে কথা বলবো? আমি আমার একটা ভাইয়ের বিষয়ে জানতে চাইছি। ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ? 26 ডিসেম্বর। হ্যাঁ, 26 ডিসেম্বর 26 ডিসেম্বর 1979। 79। সময়টা? দুপুর 1টা, বীরভূম। বীরভূম। একটু ধরুন, 1979। কি করছে আপনার ভাই? হ্যাঁ, বাইরে থাকে, বীরভূমে জন্ম। হ্যাঁ, কোথায় সার্ভিস করছে আপনি? বিয়ে নিয়ে জানতে চাইছিলাম। বিয়ে নিয়ে জানতে চাইছেন। 79। আচ্ছা, আমাকে একটা জিনিস বলুন, এখানে কিন্তু ডেট অফ বার্থে দেখাচ্ছে বিয়ে হয়ে যাবার কথা, হ্যাঁ, হয়নি, এখন অবধি বিয়ে হয়নি। না মানে বিয়ে হবার মতন কোনো পরিস্থিতি তৈরি হয়েছিল কখনো? না, ও বাইরে 6 সাল থেকে বাইরেই থাকে, বাইরে পড়াশোনা করে, বোলপুর। না না, আমি ওটা বলছি না, বাইরে থাকলেও বাইরে থাকার সঙ্গে বিয়ের সম্পর্ক নেই, বিয়ে হয়। আমরা জানি না। আচ্ছা, যাই হোক, এই ডেট অফ বার্থটার মধ্যে কিন্তু আপনাকে ইমিডিয়েট বিয়ের চেষ্টা করছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে আমি আপনাকে একটা জিনিস বলি, একটা বিয়ের কিন্তু মানে যোগাযোগ ছিল, বিয়ের যোগাযোগ প্রবল ভাবে ছিল, মানে সেটা আমার দেখে যা মনে হচ্ছে বিয়ে হয়ে যাবারই কথা, আচ্ছা, হয়নি। আপনি বলছেন হয়নি, কিন্তু তারপর এই যে প্রচুর যোগাযোগটা ছিল, একটা প্রবল যোগাযোগ ছিল, তারপরে কিন্তু এই মুহূর্তে সেই জায়গাটা নেই। এটা ভালো করে বুঝে নিন। বিয়ের যে যোগটা, যাকে আমরা বিয়ের যোগ বলি, সেই বিয়ের যোগ এই মুহূর্তে কিন্তু খুব পাওয়ারফুল ভাবে নেই। আচ্ছা, এখানে যেটা দেখাচ্ছে, মানে এটা একটা রিলেশন, তো সম্পর্ক, নতুন একটা সম্পর্ক অ্যাড হওয়া, যুক্ত হওয়া, সেই জায়গাটা খুব দুর্বল। আমি খারাপ বলছি না, খারাপ শব্দটা অন্যরকম, জায়গাটা খুব দুর্বল, যে কারণে
মানে আপনি হয়তো দেখবেন যে এটা বোধহয় ম্যাচিওর করেই যাবে, এটা বোধহয় কাজটা প্রসেস হয়েই যাবে, কিন্তু হবে না, আচ্ছা হতে দেবে না। হয় কোনো ভালো যোগাযোগ আসবে না, বা যোগাযোগটা আসার পরও তাকে যে ম্যাচিওর করে দেওয়া, সেই জায়গাটায় কিন্তু আপনি সাপোর্ট পাবেন না। ওই একটা চান্স যেটা ছিল প্রবল, ওইটা যদি আমরা কাজে লাগাতে পারতাম দারুণ ছিল। ভেরি ইমিডিয়েট সেই সম্ভাবনা কম। এইবার প্রশ্ন হচ্ছে, বয়স তো কম হয়নি, যথেষ্ট বয়স। এবার যদি আমি ওই ভালো যোগাযোগ কখন আসবে তার জন্য যদি ওয়েট করি, তাহলে হবে না। আমার অ্যাডভাইস হবে যাতে বিয়ের যোগটাকে, এই যেখানটা দুর্বল রয়েছে এটাকে আপনাকে একটু পাওয়ারফুল করতে হবে, তাহলে কিন্তু একটা ভালো যোগাযোগ আসবে এবং সেই জায়গাটা ম্যাচিওর করবে। নতুবা স্মুথ ওয়েতে যদি মনে করেন এমনি নর্মাল ওয়েতে হয়ে যাবে, আগামী 2-4 বছর কোনো সম্ভাবনা নেই। আচ্ছা এর জন্য আপনাকে কিন্তু দিদি একটু রেমেডি অ্যাপ্লাই করতে হবে। যদি ভাইয়ের বিয়ের ব্যাপারটাকে মনে করেন ইমিডিয়েট দরকার আছে, দেওয়ার প্রয়োজন আছে, তাহলে একটু রেমেডি অ্যাপ্লাই করতে হবে, আপনার ভাইকে দিতে হবে কিছু রেমেডি। আচ্ছা তাহলে জায়গাটা একটু কম্প্যাক্ট হবে, ম্যাচিওর দিকে যাবে। নতুবা ইমিডিয়েট চান্স নেই। আচ্ছা মানে এরকমও হতে পারে যে বিয়ের চিঠি পর্যন্ত ছাপিয়ে ফেলেছেন, বাট হলো না, এরকম জায়গায় চলে যাচ্ছে। কিন্তু ওই একটা শুভ যে যোগাযোগ ছিল সেটা আউট অফ হ্যান্ড হয়ে গেছে। এটা মোটামুটি 2011-12-তে ছিল। জানি না আপনারা জানেন কিনা, কোনো কানেকশন ছিল কিনা উনি বলতে পারবেন, কিন্তু এখন এই মুহূর্তে সেটা নেই দিদি। একটু রেমেডি ব্যবস্থা করতে হবে, তাহলে হবে। যোগাযোগ করলে হবে হবে একটু রেমেডি নিন, ভাইকে কিছু রেমেডি দিতে হবে। পারলে যোগাযোগ করুন আমার সঙ্গে পার্সোনাল নাম্বারে, ওটা করলে পরে ব্যাপারটা ম্যাচিওর করবে। আচ্ছা ঠিক আছে। আর একটা অ্যাডভাইস, আমার কাছে আসুন বা অন্য যেখানে যোগাযোগ করুন, বিয়ের ব্যাপার ম্যাচিওর করলে পাত্রীর ডেট অফ বার্থটা ম্যাচ করে দেখে নেবেন। তারও যদি এরকম প্রচন্ড দুর্বল থাকে তাহলে কিন্তু ভবিষ্যতে সমস্যা আছে, এটা যেন না হয়। কেমন? আচ্ছা ওকে, হ্যাঁ বুঝতে পেরেছি হ্যাঁ, একটু ম্যাচ মেকিংটা দেখে নেবেন, দেখে দেবেন। আচ্ছা ওকে, যাই হোক, তো যেখানে আমরা ছিলাম আবারও বলি, এগুলো শুধুমাত্র আমাদের এক একটা করে এক্সাম্পল। যেমন বাস্তুর ব্যাপারটা, যেমন বিয়ের ব্যাপারটা, আমরা দুটো জিনিস কিন্তু আমাদের জীবনে আছে। একটা দেখবেন কারোর জীবনে প্রত্যেককে কি আমাদের কাছে আসতে হয় না, স্মুথ একটা লাইফ চলে। সেখানে আমরা কি পাচ্ছি বলুন তো, দুটো জিনিসের খুব প্রয়োজন। একটা হচ্ছে আপনার ডেট অফ বার্থটা বেশ পাওয়ারফুল হতে হবে, শক্তিশালী। আপ অ্যান্ড ডাউন কিন্তু থাকবে, আপ অ্যান্ড ডাউন। আর একটা জায়গা খুব খারাপ, দুটো কিন্তু এক জিনিস নয়। আপ অ্যান্ড ডাউনটা প্রত্যেকটা লাইফ মানুষের জীবনেই থাকবে। একটা টাইমে একদম আমরা বলি না যে তুঙ্গে বৃহস্পতি ভাই তোমার এখন, বলি। আবার একটা অফ পিরিয়ড, আমরা বলি ওই টাইমটা না আমাদের খুব গোল্ডেন টাইম ছিল ভাই, ওই টাইমটা। আবার একটা হালকা টাইম, এটা ইটস ওকে, মেনে নেওয়া যায়। কিন্তু লং রান, মানে একটা লোকের বিয়েই হলো না, একটা লোকের চাকরি বাকরি রোজগারই হলো না, মানে লং রানে এটা ড্যামেজ। আরেকটা কি, বাস্তু। বাস্তুর আশীর্বাদ যদি আপনি না পান, আপনার সমস্ত চেষ্টা বিফল। হ্যালো 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 নমস্কার দাদা, আমি গুমার থেকে বলছি, গুমা হাবড়ার থেকে। আচ্ছা, কার বিষয়ে, কি বিষয়ে কথা বলবো? আমার ছেলের বিষয়ে, আমি কেরিয়ার সম্বন্ধে একটু জানতে আচ্ছা, চাই। ডেট অফ বার্থটা বলুন দিদি। হ্যাঁ, ডেট অফ বার্থ 7/9/2000। 7/9/2000। হ্যাঁ, সময়টা দিদি? আর সময়টা হচ্ছে দুপুর 1:03। কোথায় এটা? দুপুর 1:03। কোথায় জন্মস্থান? বালানন্দ হসপিটাল, কলকাতা। কলকাতা। আচ্ছা, একটু ধরুন। 2000 বলেছেন তো? হুম হুম হুম। কি করছে এখন আপনার ছেলে? দাদা ও এখন পুরো বর্ষায় আছে। পড়াশোনা কতদূর করেছে? গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। কি নিয়ে পড়েছে? ও আর্টস নিয়ে। আচ্ছা, আমাকে এক কথায় বলুন, আপনার ছেলে খুব ঠান্ডা মাথার ছেলে না খুব মেজাজি ছেলে? ঠান্ডা মাথার ছেলে, আবার মাঝে মধ্যে না 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 না, এক কথায়। আমরা দুদিকে যাব না, দুদিকে যাব না। আপনাকে যদি এক কথায় বলতে হয়, আমাকে আপনি জিজ্ঞেস করি, আজ একটা কথায় বলুন, আমার ছেলে ঠান্ডা মাথার না একটু মেজাজি, কোনটা বলবেন? ঠান্ডা মাথা। রাইট। ওর কোনো ভাই বোন আছে? না, ও একটাই ছেলে। একটাই ছেলে। আচ্ছা, 24। কি করতে চাইছে আপনার ছেলে? একটা চাকরি তো করতে চাইছে, এখন তো কিছু পাচ্ছে না। চেষ্টা করছে?
চেষ্টা তো করছে দাদা, অনেক দিক থেকে আচ্ছা, রিটেন পরীক্ষায় মানে বসে রিটেন পরীক্ষা দিলাম, পাস করলাম, এবার আমার ভাইবা এই অবধি গিয়ে পৌঁছচ্ছে? হ্যাঁ, সেটা কি দাদা? মানে ধরুন আমার রিটেন পরীক্ষা, লেখা পরীক্ষা একটা হলো, তাতে আমি পাস করলাম, এবার কেউ আমাকে ফেস টু ফেস মৌখিক পরীক্ষা নেবে, ইন্টারভিউ নেবে, এরকম জায়গা অবধি পৌঁছচ্ছে ব্যাপারটা? না 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 না, পৌঁছচ্ছে সেরকম না। জায়গায় আসে মানে রিটেনটা দিয়ে আমি পাস করতে পারছি না। ওইরকম জায়গায় এখনো পরীক্ষা দিতে আসেনি। আমি আপনাকে এটাই জিজ্ঞেস করছি কিন্তু বারবার, পরীক্ষা দিচ্ছে কিনা আপনার ছেলের মেন্টাল। হ্যাঁ বলুন, কি বলছেন বলুন। বলছি পরীক্ষা দিচ্ছে হচ্ছে পুলিশের পরীক্ষাগুলো দিচ্ছে, শুধু পুলিশের পরীক্ষা, পাস করতে পারছে না একটা। রিটেনটা তো পাস করতে পারছে না, তাই তো? হ্যাঁ বসছে, কিন্তু পাস করতে পারছে না। আচ্ছা, এবারে আমি আসছি, এই যে পরীক্ষা দিচ্ছে, আপনি অ্যাজ এ মাদার আপনি কি মনে করেন ওর যা এডুকেশনাল কোয়ালিফিকেশন, তাতে পরীক্ষাটায় পাস করবার কথা না আরেকটু পড়াশোনা করার দরকার? আরো পড়াশোনা করা দরকার। দিদি প্লিজ একটু একটু মাথায় রাখতে হবে, সবার চাকরি হবে না, সবার চাকরি হয় না পৃথিবীতে, হ্যাঁ এই জায়গাটাই উইক, এডুকেশন পার্টটাই তো পাওয়ারফুল ভাবে নেই। আমি একটা চাকরি পেতে চাইছি, চাকরি হবে 10টা, পরীক্ষা দেবে 10,000, তো তার থেকে বেছে তো বেস্ট ছেলেগুলোকে নেওয়া হবে। কেন আপনার ছেলেকে নেব? ও তো সেই কোয়ালিটিটাই নেই, এই কোয়ালিটিটা তৈরি করতে হবে। দাদা একটা কথা জিজ্ঞাসা করব বলুন আপনাকে। বলুন। যে ও মানে যতবারই পুলিশে পরীক্ষা দিয়েছে ততবারই ও মানে যে নাম আসেনি, ওর কোন রকম কোনো কিছু নেই, তখন ও ডিপ্রেশনে চলে যায়। আপনি ইমিডিয়েট ভালো একদম ভালো করে শুনুন, এইভাবে এটা হবে না। আপনি আমি কিন্তু ভালো খেয়াল করুন, ওই অমুক দিন চাকরি হবে, এখন খারাপ সময় কিচ্ছু বলিনি, ওর নিজের দিক থেকেই ও তৈরি নয়, ওকে পাওয়ার আপ করুন, ওকে পাওয়ার আপ করতে হবে। ও ফায়ার এলিমেন্টের মানুষ, ও আগুন তত্ত্বের মানুষ, ঝিমিয়ে পড়েছে, ঠান্ডা হয়ে গেছে। আপনাকে বললাম না মেজাজি না ঠান্ডা, আপনি বললেন ঠান্ডা। ওর হওয়া উচিত খুব মেজাজি, খুব দাপুটে, রাগী। ওর সেই ও আগুন তত্ত্বের মানুষ, সেটা নষ্ট হয়ে যাচ্ছে, ও ঝিমিয়ে পড়ছে। আপনি লাস্টে বললেন ডিপ্রেশনে চলে গেছে। আমার প্রথম থেকে কোশ্চেনটা খেয়াল করুন কি বলতে চাইছি। ও ঠান্ডা মাথা থাকার কথা না, ও ঝিমিয়ে থাকার কথা নয়, ঝিমিয়ে যাচ্ছে। আমার অ্যাডভাইস হবে ইমিডিয়েট, যদি আমাকে বিলিভ করেন আমার পার্সোনাল নাম্বারে যোগাযোগ করুন, বা যাকে বিলিভ করেন যোগাযোগ করুন, ওকে পাওয়ার আপ করতে হবে, না হলে ওর যা ক্যাপাসিটি এন্ড কোয়ালিটি পুরো জিরো হয়ে যাবে। বলছি কি ও যদি আপনার কাছে গিয়ে যদি পাওয়ার আপটা করি তাহলে ওর চাকরিটা হবে? 100 বার ও পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছে তো, চেষ্টা করুন। আমি চেষ্টা করছি, আপনি চেষ্টা করুন যাতে করে হয়ে যায়। এই চেষ্টাটা তো করি আমরা, হ্যাঁ হ্যাঁ আগে ওকে পাওয়ার আপ করুন। আমি তো দেখে অন্য কারো ডেটা থেকে বলতাম যে আর এখন টাইম নেই, অমুক মাস থেকে ওর যোগটা আসছে, আমি বলতেই পারছি না। ও বেচারা নিজেই উইক, ওর যা ডেট অফ বার্থের যে পাওয়ার, সেই পাওয়ারটাই ডেট অফ বার্থে পাওয়া যাচ্ছে না, সেই স্ট্রেংথ স্ট্যামিনাটাই পাওয়া যাচ্ছে না। ওইটাকে পাওয়ার আপ করতে হবে আগে, তবে আপনার ছেলে ফার্স্ট, নতুবা নয়। ও কারোর আন্ডারে থাকার ছেলে নয়। এই ডেট অফ বার্থটা হচ্ছে আমি লিড করবো, আই এম দ্য লিডার, সেই জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে। দিদি দাদা ওর এমনি সরকারি চাকরি আছে? আপনি আমার সঙ্গে পার্সোনাল নাম্বার, এখানে এত ডিটেলে আলোচনা, একদম হাতের সময় শেষ, আলোচনা করা যাচ্ছে না, ডিটেলে আরো দেখে আমরা করব। চাইলে যোগাযোগ করুন আমার নাম্বারে, আমি আপনাকে হেল্প করবো, কেমন? আচ্ছা আমার পার্সোনাল নাম্বার দেখুন যাচ্ছে, ফোন করে নিন ওখানে। ওকে দিদি, আচ্ছা ভালো থাকুন, ভালো থাকুন। যাই হোক, যারা মনে করছেন যোগাযোগ করার প্রয়োজন, শিয়ালদায় রাজাবাজার সায়েন্স কলেজের পাশে আমার ব্যক্তিগত চেম্বার। আবারও বলি, বাস্তুর একটা সাপোর্ট আমাদের দরকার, ব্যক্তিগত ডেট অফ বার্থের আমাদের একটা পাওয়ার দরকার, জোর দরকার, তবে এগোতে পারবো। এই যে ডেট অফ বার্থটা লাস্টে আমি পেলাম, আমি চাকরির কোনো কিছু দেখছিই না। আগে যে ক্যান্ডিডেটটাই যদি পাওয়ারফুল না হয়, কাকে চাকরি করাবো, কে চাকরি পাবে? আর চাইছে কিছু পুলিশে, যে আগুন তত্ত্বের মানুষের ঝিমিয়ে পড়েছে, ঠান্ডা হয়ে গেছে, গিয়ে হবে না। তাকে আগে চার্জ করতে হবে, তবে তো সে ভালো পরীক্ষা দেবে, তবে তারা এনার্জি নিয়ে যাবে কোথায় যাচ্ছি পরীক্ষা দিতে। আরে পুলিশে কাজ করি, 4টে লোক দেখে তো দাঁড়াবে, সেই জায়গাটাই নেই। যাই হোক, এগুলো এক্সাম্পল। যারা প্রয়োজন মনে করবেন যোগাযোগ করবেন। বাস্তুগত দিক থেকে যাদের সাপোর্ট দরকার, আমরা শ্রী যন্ত্রম অ্যাপ্লাই করি। আনুষঙ্গিক আরো অনেক কিছু আমাদের থাকে, মেন হচ্ছে শ্রী যন্ত্রম। কার বাড়ির জন্য কতটা লাগে দেখে আমরা দিই।
যে কোনো বৃহস্পতিবার, যে কোনো পূর্ণিমা, যে কোনো শুভ দিনে আমরা স্থাপন করতে পারি। আর জন্ম তারিখের আলোচনা এভরিডে করা যায়, প্রত্যেক দিন আমার 7 দিন চেম্বার খোলা, যে কোনো দিন রেমেডি অ্যাপ্লাই করা যায় প্রয়োজন মতন। যারা আসতে পারছেন না, বাই টেলিফোন আলোচনা করতে পারবেন। অনুষ্ঠান একদম শেষের দিকে, আজকে আর সময় নেই, পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, নমস্কার।